আ কেমন আছেন সবাই? তো হচ্ছে যে এখানে আমি দেখাবো আসলে প্যাসেজ 1 এর ট্রু ফলস নট গিভেন। আমরা জানি যে প্যাসেজ 1 একটু সহজ হয়। আমরা সবাই চেষ্টা করি যে আমরা সবাই প্যাসেজ 1 থেকে বেশি আনসার সঠিক করব। তো এটা ক্যামব্রিজ ১৩ এর টেস্ট 3 এর প্যাসেজ 1। তো সবার ১ম এ আমি সবসময় যেটা বলি যে আপনার প্রশ্নের মধ্যে যেটা দেয়া থাকবে সেটার আপনার আর্টিকেল, প্রিপোজিশন সবকিছু অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আমি এখানে একাডেমিক কি করতেছি আর একাডেমিক সহজ হয় না, কঠিনই হয়। তো এখানে আমি যে কিওয়ার্ড গুলো হাইলাইট করে রাখছি আরকি। তো 9 এ বলা হচ্ছে যে কোকোনাট সিডস যে নারকেলের যে বীজ আছে নিড শেড ছায়ার দরকার হয় ইন অর্ডার টু জার্মিনেট। জার্মিনেট শব্দের অর্থ যে বীজ থেকে যে চারা গজা, অঙ্কুরিত যেটা সেটা। তার মানে বলতেছে যে কোকোনাট সিড থেকে চারা গজাতে হলে কিসের দরকার? ছায়ার দরকার। ওকে? আর আমরা জানি যে অপশন তো ৩ টা থাকে যে আমাদের ট্রু, ফলস, নট গিভেন। আমরা স্কুল, কলেজ সারা জীবন ট্রু, ফলস পড়ে আসছি। ওরা আবার আরেকটা বাড়তি ঝামেলা যোগ করে দিছে সেটা নট গিভেন। তারপরে বলতেছে লিটারেলি ক্যাস্ট ইনটু ডেজার্ট আইল্যান্ড শোর মানে যদি মরুভূমির মধ্যেও থাকে আরকি। উইথ লিটল মোর দ্যান স্যান্ড টু গ্রো যে একটু যদি বালি পায় অ্যান্ড আর কি দরকার? এক্সপোজ টু ফুল। এক্সপোজ শব্দটা তো আমরা জানি কি যে কোনো কিছু প্রকাশ করে দেয়। এক্সপোজ শব্দটা আমরা Facebook চালানোর মাধ্যমে খুব ভালো জানি। যে কারো কোনো জিনিস সেটা ভাইরাল হয়ে যাওয়া বা ইন্টারনেটে দিয়ে দেখ আমরা বলি হ্যাঁ এত এক্সপোজ হইছে ও এক্সপোজ হইছে এরকম অফ দ্য ট্রপিক্যাল সান তার মানে বলতেছে যে এটা কি লাগে যে হ্যাঁ একটু বালি লাগে তারপর বলতেছে যে গ্রীষ্ম যে সূর্য থাকে সূর্যের মধ্যে পুরোটা এক্সপোজ থাকতে হয় খোলা থাকতে হয় বলতেছে মানে মোট কথা রোদ লাগতে হবে বলতেছে ফুল গ্লেয়ার মানে দৃষ্টি দেওয়া আর কি যে কোনো কিছু থেকে তাকায় আছে এরকম তো এখানে ওইভাবে অর্থ না করলে যে হ্যাঁ এটাতে সূর্য লাগে বেশি এতক্ষণ পর্যন্ত কোকোনাট সিডস এর আসলে কোনো কাহিনী নেই। এখন আসতেছে যে কোকোনাট সিডস আর এবল টু জার্মিনেট। এই যে সিডস ও আছে জার্মিনেটটা চেঞ্জ করেনি অ্যান্ড রুট। তার মানে তখন এবল অর্থ আমরা যেকোনো কিছু করতে পারা, সমর্থ হওয়া। তাহলে কি তাহলেই কি যে কোকোনাট সিড জার্মিনেট হতে পারে। মানে গ্রো করতে একটু বালি লাগবে তারপর কি সূর্যটা পুরোপুরি লাগবে, ফুল লাগবে বলতেছে। কিন্তু এখানে বলতেছে ছায়া লাগবে। যদি রোদ সবসময় থাকে তাহলে তো ছায়া হচ্ছে না। এখানে বলতেছে রোদ লাগবে, ফুল গ্লেয়ার অফ সান লাগবে। আর এইখানে বলতেছে শেইড লাগবে, ছায়া। তার মানে এখানের এটা পুরোপুরি বিপরীত তথ্য দেয়া আছে আমাদের প্যাসেজের সাথে। তাই যে এটা আমাদের কি হয়ে যাবে যে ফলস হয়ে যাবে। যে লিখলাম ফলস। যে এজন্য যে আপনি যেখানে পাবেন সেই লাইন আর প্রশ্ন বারবার মনোযোগ দিয়ে পড়বেন বারবার। এই ১০ নম্বর প্রশ্ন। আর আমরা জানি যেগুলো সিরিয়াল ব্রেক করে না, সিরিয়াল রাখে এমনিতে ওরা ভালো আছে যতই প্রশ্ন ঘুরাক পেঁচাক। তো ১০ এ বলতেছে যে কোকোনাটস আর প্রবাবলি যে নারকেল সম্ভবত ট্রান্সপোর্টেড টু এশিয়া। টু আমরা জানি কি যেখানে যাচ্ছে। যে কি সেখানে নিয়ে যাওয়া হয়েছে এশিয়াতে নিয়ে নেওয়া হয়েছে কোথা থেকে? ফ্রম আমেরিকা। আমেরিকা হতে ইন দ্য 16th সেঞ্চুরি। তো যেহেতু একটা এখানে আমাদের সময় দেয়া আছে যে ১৬ শতক। তো এটা আমরা জানি কি এখানে পাবো। আর যদি এরকম থাকে যে এখানে ১৬ দেয়া আছে না এখানে ১৫ দেয়া এখানে ১৬ তাহলে তো ফলস টাইপের। তো এখানে মোট কথা যে নারকেল আসলে ১৬ শতকে সম্ভবত আমেরিকা থেকে এশিয়াতে আনা হইছে। যে ফ্রম আমেরিকা, আমেরিকা হতে। তো এখানে আমরা ১৬ শতক পেলাম, এটা পেলাম। হুম? ট্রেড এন্ড হিউম্যান মাইগ্রেশন যে ব্যবসা হয়েছে এবং মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে প্যাটার্নস রিভিল দ্যাট রিভিল মানে প্রকাশ করে রিভিল শব্দ রিডিং এ এত বেশি থাকে আরব ট্রেডার্স যে আরবের যারা ব্যবসায়ী ছিল আর ইউরোপিয়ান যারা সেইলর ছিল ইউরোপের যে নাবিক ছিল আর লাইকলি টু হ্যাভ মুভ তারা সম্ভবত এই যে লাইকলি টু দিয়ে সম্ভবত বোঝায় প্রবাবলি দিও এরা কাছাকাছি সিনোনিম প্রচুর ব্যবহার করে এখানে দেখা যাচ্ছে মুভ তো মুভ শব্দের অর্থ আমরা জানি কি যে নড়াচড়া করা অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ট্রান্সপোর্টেড শব্দের অর্থ কি নাকি কোকোনাটস তো নারকেল তারা নিয়ে গেছে ফ্রম কোত্থেকে? সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এশিয়া থেকে। এখানে শুধু এশিয়া দেয়া আছে। তো এশিয়াটা ধরলাম। এশিয়া থেকে টু আফ্রিকা। আফ্রিকাতে নিয়ে গেছে এবং পরে অ্যান্ড দেন তারপর অ্যাক্রস দ্য আটলান্টিক। তারপর আটলান্টিকে টু দ্য ইস্ট কোস্ট অফ আমেরিকা। তারপর সেটা আমেরিকাতে নিয়ে যাওয়া হইছে। দেখেন আমি এজন্য বলি প্রশ্নের সবকিছু গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে টু এশিয়া। এশিয়াতে নিয়ে যাওয়া হইছে ফ্রম আমেরিকা। আর এখানে বলতেছে ফ্রম এশিয়া টু আমেরিকা। তার মানে পুরা উল্টা তথ্য দেয়া আছে। এখানে বলতেছে এশিয়া থেকে আমেরিকা নিয়ে যাওয়া হইছে। আর এখানে বলতেছে আমেরিকা থেকে এশিয়া নিয়ে যাওয়া হইছে। তাই এটা যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে।
তাই হচ্ছে এটা আমাদের হবে যে ফলস। এটা গেল। সেইজন্যই দেখেন যে হ্যাঁ, আপনি যে from to এসবও কত গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এগুলো আর যত বেশি খুঁটায়, খুঁটায় আপনি যখন পারবেন আপনি এমনিই নজরে পড়বে যে কি বলতেছে না বলতেছে। পরে যদি আমরা ১১ তে আসি, তো বলতেছে যে coconuts found on the west coast of America, এখানে এটা দেয়া আছে যে নারকেল যে হচ্ছে পশ্চিম উপকূলে যেগুলা পাওয়া গেছে আমেরিকার, ওয়ার এ ডিফারেন্ট টাইপ। সেগুটা কি ছিল? এটার ধরনটা আলাদা ছিল। ফ্রম কাদের থেকে? দোজ ফাউন্ড অন দ্য ইস্ট কোস্ট, যেগুলা কি পূর্ব উপকূলে পাওয়া গেছিল সেগুলোর চাইতে এটা কি পার্থক্য আছে। ইস্ট কোস্ট এখানে ছিল, এই যে ইস্ট কোস্ট অফ আমেরিকা, আর এখানে ওয়েস্ট কোস্ট। ওকে, এখানে বলতেছে যে আমেরিকার ওয়েস্ট কোস্টে যে নারিকেল পাওয়া গেছে সেগুলা কি ইস্ট কোস্টের চাইতে আলাদা। আচ্ছা, তো আমরা এখানে লাইন পড়ি। পরে বলতেছে বাট দ্য অরিজিন অফ কোকোনাটস ডিসকভার্ড, যে যেই নারকেলগুলা ডিসকভার থেকে যে আবিষ্কার করা, কোথাও কিছু পাওয়া যা ইন অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা, যে আমেরিকাতে পাওয়া গেছে বাই 16th সেঞ্চুরি, 16 শতাব্দীর দিকে সেইলরস মানে নাবিকদের মাধ্যমে, হ্যাজ বিন সাবজেক্ট অফ সেঞ্চুরিজ অফ ডিসকাশন, সেগুলোকে অনেক বছর ধরে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে একটা দেখেন ওয়েস্ট কোস্ট বলতেছে, ইস্ট কোস্ট বলতেছে, কিন্তু কোথাও ওই যে এই লাইনে বলা দেওয়া নাই যে যে নারিকেল পাওয়া গেছে ডিসকভার্ড সেটা কি ডিফারেন্ট টাইপ ছিল না সেম টাইপ ছিল, কিচ্ছু বলে দেওয়া নাই। আর আমাদের যেহেতু একটা অপশন ওরা ঝামেলা লাগানোর জন্য দিয়ে দিছে, সেটা কি নট গিভেন। এটা হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে যে নট গিভেন। যে এখানে বলতেছে মানে নট গিভেন, যে ওই যে এটা হয় দেখে প্রথম মনে হবে কি এটা তো ট্রু। এখানে হচ্ছে অর্ধেক ট্রু থাকে, বাকি অর্ধেকটা হচ্ছে আর প্যারাগ্রাফে থাকে না। তো আমাদের বলেই দেয় নট গিভেন মানে কি, যে এই জিনিসটা প্যারাগ্রাফের কোথায় বলে দেয় না। হ্যাঁ, এই যে কোকোনাট ডিসকভার্ড অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা, কোকোনাটস ফাউন্ড অন দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা, এটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে ওয়ার সবসময় নট গিভেনে কি হয়, যে সেটা হচ্ছে একটা কম্পারিজন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। কম্পারিজন করা হয়, যে কম্পারিজনটা প্যারাগ্রাফে কোথাও বলে দেওয়া নেই। কিন্তু এখানে দেখেন ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা তারপর ইস্ট কোস্ট অফ আমেরিকা ২ টা জিনিসে দেয়া আছে। কিন্তু এই যে এইটুক যে একটা কয়েকটা শব্দ দেয়া আছে, এই শব্দ এই ২ লাইনের মধ্যে নাই যে ওয়ার এ ডিফারেন্ট টাইপ ফ্রম দোজ, যে ওগুলার চাইতে এটা আরকি ধরনটা আলাদা ছিল। এইটুকুর কারণে হচ্ছে এটা আমাদের নট গিভেন হয়ে গেছে। তো এবার এটা গেল। তো একটা জিনিস যদি খেয়াল করি আমাদের হচ্ছে ৯-১০ হচ্ছে ফলস হইছে আর ১১ হইছে নট গিভেন। তো আমরা জানি যে আমাদের অপশন ৩ টা থাকে যে ট্রু, ফলস, নট গিভেন। তো এটা এটা এখন 100% সিউর যে ১২ আর ১৩ থেকে একটা ট্রু হবে। যখন দেখবেন আপনি আর পারতেছেন না, দেখবেন যে যেটা কম আছে ওইটা বসায় দিবেন। যেহেতু হচ্ছে IELTS এ হচ্ছে নেগেটিভ মার্কিং নাই। আল্লাহ না করুক নেগেটিভ মার্কিং না আবার দিয়ে দেয়। না দিক। তো হচ্ছে যে পরদিন আর না পারতেছেন, যেটা কম আছে ওইটা বসায় দিবেন সিরিয়ালি। একটা হয়ে যাবে। তো এবার যদি ১২ নাম্বারটা পড়ি, ১২ তে বলতেছে যে all the coconuts found in Asia are cultivated varieties, মানে এশিয়াতে যে নারকেলগুলো পাওয়া যায় সেগুলোতে ভিন্নতা আছে। ওকে। তো বলতেছি ইন এশিয়া, তাহলে এশিয়া এসে এখানে পেলাম there is a large degree of coconut diversity, যে এখানে কি নারকেলের অনেক কি বৈচিত্র্যতা আছে, যে ডাইভার্সিটি আমরা জানি কি ভিন্নতা বৈচিত্র্য। ভ্যারাইটি শব্দের অর্থ কি? একই ভিন্নতা। হ্যাঁ? অ্যান্ড এভিডেন্স অফ মিলেনিয়া অফ হিউম্যান ইউজ, এবং মানুষ নারকেল দিয়ে অনেক কিছু করতেছে সেটার অনেক প্রমাণ আছে। বাট দেয়ার আর নো রিলেটিভস গ্রোয়িং ইন দ্য ওয়াইল্ড, যে এখানে আবার নারকেলের মতো অন্য কিছু নেই এমন বলতেছে। কিন্তু আনসারটা হচ্ছে এখান থেকে আরকি, যে এতে কি ডাইভার্সিটি আছে। এখানে আমেরিকার লাইন আমি কেন এড করছি জানি না। আনসারটা এটুকুর মাঝে মধ্যে ওরা অনেক সহজে আনসার দিয়ে দেয়। কারণ এখানেও বলতেছে হ্যাঁ, কোকোনাটের ডাইভার্সিটি আছে। এখানেও বলতেছে কোকোনাটের কি ভিন্নতা আছে, ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি আর ভ্যারাইটিস একটা সিনোনিম দিয়ে দিছে। তাই হচ্ছে যে এটা আমাদের ট্রু। এবার আসি আমাদের ১৩ নম্বরে। তো ১৩ বলতেছে যে কোকোনাটস আর কাল্টিভেটেড ইন ডিফারেন্ট ওয়েস, যে নারকেল হচ্ছে ভিন্নভাবে হচ্ছে উ উৎপাদন করা হয় কোথায়? আমেরিকা অ্যান্ড দ্য প্যাসিফিকে। আমেরিকা আমরা জানি যে একটা দেশের নাম, তাই বড় হাতে দেওয়া আছে, প্যাসিফিক ওরকম বলতেছে।
ওকে। তো বলতেছে these problems have led to the intriguing suggestion যে সমস্যাগুলা হচ্ছে কি আ যে একটা আচ্ছা যে সমস্যা বলতেছে সেটার একটা পরামর্শ দেওয়া হচ্ছে that coconuts যে নারকেল অরিজিনেট শব্দের অর্থ হচ্ছে অরিজিন মানে মানে যেখান থেকে কোনো কিছু শুরু হয় আরকি, পাওয়া যায়। অরিজিনেটেড অন কোরাল আইল্যান্ড যে কোরাল আইল্যান্ডে যে নারকেলগুলা হয় আরকি ইন দ্যা প্যাসিফিক। এই যে তাহলে আমরা প্যাসিফিক এখানেও পেলাম, এখানেও পেলাম। তা অ্যান্ড ওয়ার ডিসপার্সড ফ্রম দেয়ার যে এই প্যাসিফিক থেকে যে নারকেলগুলা আসলে আসে ওখান নিয়ে আসলে কি একটা পরামর্শ দেয়া হচ্ছে এরকম কিছু বলতেছে। তো আমাদের হচ্ছে যে যেহেতু আমাদের ২ টা ফলস হয়ে গেছে। একটা ট্রু একটা নট গিভেন। 3rd টা হচ্ছে যে ট্রু অথবা নট গিভেন এর একটা বাকি আছে। মাঝে, মাঝে একটু অনেক অল্প যে এরকম নিয়মের হয়। এখানে যেটা বলতে যে কোকোনাটস আর কাল্টিভেটেড ইন ডিফারেন্ট যে আমেরিকার প্যাসিফিকে হচ্ছে কি নারকেল ভিন্নভাবে উৎপাদন করা হয়। ভিন্ন পদ্ধতিতে। এখানে দেখেন হ্যাঁ, আমাদের প্যাসিফিকের কথা বলা আছে। কিন্তু প্যাসিফিকের সাথে আমেরিকার কাহিনী বলা নাই এবং কাল্টিভেটেড বারবার ওরা চেঞ্জ করবে তো না। এখানে কাল্টিভেটেড ডিফারেন্ট ওয়েস এর কথা একটা কথাও বলা নাই। তার মানে এটা হচ্ছে আমাদের নট গিভেন। তো হচ্ছে যে এইখানে একটা জিনিস যে এর আগে যে আমাদের নট গিভেন টা হইছে, এটাতেও হচ্ছে যে ডিফারেন্ট টাইপ দিয়ে দিছে, তুলনা করে দিছে। আর এখানেও বলতেছে যে হ্যাঁ, আমেরিকার কাহিনী আছে, প্যাসিফিকের কাহিনী আছে। কিন্তু এই যে কাল্টিভেটেড ইন ডিফারেন্ট ওয়েস তো এখানে নাই কোথাও আমাদের। সেই কারণে হচ্ছে এটা আমাদের নট গিভেন হয়ে গেছে। হ্যাঁ, বলতে পারেন যে হ্যাঁ, এই ৫ টা সমাধান করতে তো ১৫ মিনিট লেগে গেছে। এখানে যেহেতু আমি শিখাচ্ছি তাই হচ্ছে যে এত সময় নেই। কারণ আমি নিজে যখন করব আমাদের সময় থাকে অনেক কম। আমি প্যাসেজ 1 চেষ্টা করি সবসময় যে হ্যাঁ, ২০ মিনিটের আগে এটাকে শেষ করে দিতে। এর বেশি না। এর বেশি হচ্ছে প্যাসেজ 1 কে দেয়া যাবে না। তো আপনি যখন শিখবেন, আপনি যদি ইংরেজি আগে থেকে অনেক ভালো পারেন তাহলে তো আর কোনো সমস্যাই নাই। আপনি দেখলেই একটু পড়লেই হচ্ছে, চোখ বুলালেই হচ্ছে আপনি কয়েক সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন। তো আপনার যদি একটু আপনি কম পারেন এবং আপনার সমস্যা হয় তখন আপনি সময় নিয়ে শিখবেন। আর কয়েকটা বই এরকম করে সময় নিয়ে শিখে তারপর নতুন শব্দবলিষ্ঠ অর্থ শিখে যদি আপনি শেষ করেন, পরে অবশ্যই আপনার সময় এমনিতে কমে যাবে। আপনি আরো ভালো করবেন, আরো ভালো স্কোর করবেন। তো আশা করি হচ্ছে ভিডিও দেখে অবশ্যই কিছু শেখার একটা চেষ্টা করবেন এবং পরীক্ষায় অনেক ভালো নাম্বার করবেন। ধন্যবাদ।